আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একদিন বোন প্রশ্ন করেছেন মাসিক অবস্থায় কখন নামাজ পড়া যাবে এবং কখন রোজা শুরু করা যাবে, এমনকি স্বামী স্ত্রী ইন্টারকোর্স করা যাবে। ধন্যবাদ বোন, আপনি গুরুত্বপূর্ণ সুন্দর একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন আমাদের মাঝে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মাসিক কখন শেষ হলে নামাজ এবং রোজা রাখা যাবে এবং স্বামী স্ত্রী ইন্টারকোর্স করা যাবে কতদিন পর থেকে। তাই বলছি আপনাদেরকে আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাসিক মহিলাদের প্রতি মাসে স্বাভাবিক একটি জিনিস। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে, বলো এটা অপবিত্রা, অতএব মাসিক অবস্থায় তাদের থেকে দূরে থাকো এবং যতক্ষণ না তারা পবিত্র হয় তাদের নিকট যেও না। তখন তারা পবিত্র হয়ে যায়, তখন আল্লাহ তোমাদের নির্দেশ মতো তাদের কাছে আসো। সূরা বাকারা আয়াত নাম্বার 222। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, যখন তারা পবিত্র হয়ে যায় অর্থাৎ রক্ত বন্ধ হওয়ার পর গোসল করে নিলে তখনই নামাজ ও রোজা আদায় করা বৈধ হয়ে যায়। আমরা এখন সহিহ হাদিস থেকে তার প্রমাণ জানব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, আমরা মাসিক অবস্থায় নামাজ আদায় করতাম না এবং রোজা রাখতাম না। যখন পবিত্র হতাম তখন আমাদের রোজা কাজা করতে বলা হতো, কিন্তু নামাজ কাজা করতে বলা হতো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 321, সহিহ মুসলিম হাদিস নাম্বার 335। অর্থাৎ মাসিক শেষ হয়ে গেলে গোসল না করে পর্যন্ত নামাজ বৈধ নয়, আর গোসল পরেই নামাজ ও রোজা শুরু করতে হবে। ফরজ গোসলের দাব এখন আমরা জানব। যেহেতু আপনার মাসিক শেষ হলে আপনি গোসল করার সাথে সাথে আপনাকে নামাজ বা রোজা আপনি রাখতে পারবেন এবং স্বামীর সাথে ইন্টারকোর্স করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে গোসল করবেন। এখন ধরা যাক হায়েজ শেষে গোসল করার সহি নিয়ম। এক, নিয়ত করা। মনে মনে নিয়ত করুন, আমি হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছে। দ্বিতীয়ত বিসমিল্লাহ বলা। তৃতীয়ত গোপন অঙ্গ ধোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাত ধুতেন, তারপর গোপন অঙ্গ পরিষ্কার করতেন। 4, উজু করা। নামাজের মতো উজু করবেন। 5, মাথা ও চুলের গোড়া ধোয়া। চুল গোড়া পানি পৌঁছানো ফরজ। 6, পুরো শরীরে পানি ডালা। ডান দিক থেকে শুরু করে পুরো শরীরে পানি ডালবেন। 7, নামাজ শুরু করা। গোসল শেষ, এখন আপনি নামাজ পড়তে, রোজা রাখতে এবং কোরআন স্পর্শ করতে পারবেন, এমনকি স্বামী স্ত্রী ইন্টারকোর্সও করতে পারবেন। অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। ভুল ধারণাগুলো হলো চুল না কেটে গোসল করা হয় না, বা গোসল করা যাবে না, বা কয়েকদিন অপেক্ষা করতে হয়। এগুলো ভিত্তিহীন কথা। রক্ত বা বন্ধ হলে গোসলের পরপরই নামাজ পড়া ওয়াজিব। তাই বোনেরা, মাসিক শেষ হলে রক্ত বন্ধ হওয়া যাবে, তখন ফরজ গোসল করে নামাজ শুরু করবেন। এটাই কোরআন হাদিসের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সহিহ ইলম শিখার ও তার উপর আমল করার তৌফিক দিন। এই ভিডিওটি ভালো লাগলে এলমে দরজা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম সহিহ জ্ঞান প্রচারে অংশ নিন।